নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের এনার্জি, দেখব যে উনি আপনার সম্পর্কে কি ভাবছে। আজকে শুধু পার্টনার এনার্জি দেখব। এটা ছোট রিডিং হবে, জেনারেল রিডিং, কিন্তু এটা কালেকটিভ রিডিং। সব কিছু না ম্যাচ হতে পারে, যেটা ম্যাচ হবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ওনার এনার্জিতে বেরিয়েছে দ্য হ্যাংম্যান, হারমেট, এস অফ ওয়ান্স, ডেভিলের এনার্জি। আচ্ছা, ডেভিলের এনার্জিটা কেন বেরিয়েছে সেটার ক্ল্যারিটি এখন নেই। আচ্ছা, ওনার কন্ট্রোল ইস্যুর জন্য এখনো কন্ট্রোল চায় আর দুঃখী আছে, সেই কারণে। দেখুন, ওনার এনার্জি যেটা দেখছি সেটা হচ্ছে উনি না আপনাদের মধ্যে যে সেপারেশনটা চলছে সেটার কারণে দুঃখী আছে। একদিকে উনি খুবই দুঃখী আছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ওনার শুরু হয়ে গেছে। ওনার ডেভিল এনার্জির উপর ওনার যে কন্ট্রোল ইস্যু আছে সেইটার উপরেও কিন্তু অ্যাওয়েকনিং চলছে, ঠিক আছে? সেইটার উপরেই আর কি ওনার যে ডেভিলিয়ার্স এনার্জি, কন্ট্রোল, রাগ, ইগো, জিদ, এইগুলোর উপরেই ওনার অ্যাওয়েকনিং এই মুহূর্তে চলছে। হারমেট একাকিত্বতা ফিল করছে। কিং অফ ওয়ান্সের কার্ড এসছে, রাগ আছে আপনার প্রতি, এখনও রাগ আছে। কনফিউজ আর জাগেল এনার্জি, হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, বুঝতে পারছে না সিচুয়েশনকে কী করে ব্যালেন্স করবে। বা থার্ড পার্টি সিচুয়েশন যে আছে, ওনার মা হতে পারে এই আপনাদের মধ্যে রিলেশনশিপের অনেক বড় একটা বাধা। ওনার মা চায় না যে রিলেশনশিপ ঠিক হোক, তো কনফিউজ উনি নিজেও, মানে মায়ের সাথে আর আপনার সাথে কি করে ব্যালেন্স করবে রিলেশন, ওনার লাভ লাইফকে কি করে ব্যালেন্স করবে, আর মার সাথে কি করে রিলেশন ঠিক করবে, এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারছে না বলে জাগলিং এনার্জিতে আছে। এখনও নিজেকে কন্ট্রোল করছে, ঠিক আছে, কিন্তু ওনার একটা অ্যাওয়েকনিং নিজের ডেভিলিয়ার্স এনার্জির উপরে হচ্ছে, হ্যাং হয়ে আছে এই মুহূর্তে, খুবই দুঃখী, পেন, প্রচণ্ড পেন আছে, মিস করে আপনাকে, মিসিং এনার্জিও আছে, আবার একটু রাগও আছে, মিলমিক্সড এনার্জি এসছে, খুবই প্যাসিনেট আপনার জন্য, কিন্তু মিসিং এনার্জিও তার সাথে আছে। মনে করছে আপনাদের মধ্যে যে ভালো সময়গুলো কেটেছিল সেইগুলো মনে করে, আর সেগুলো মনে করছে বলে আরও বেশি দুঃখী। আপনাদের মধ্যে অনেক স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে, দুঃখ, আবার রাগও আছে, আপনি কেন ওনাকে বুঝতে চাইছেন না। রাগ, স্টাক এনার্জি, ঠিক আছে, এনার্জি স্টাক হয়ে গেছে। আপনি কুইন অফ পেন্টিকেল ছিলেন, আগে ওনাকে অনেক হেল্প করেছেন, বাট এই মুহূর্তে প্রচুর, মানে একদম আপনি ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দূরত্ব প্রচণ্ড, অতিরিক্তই দূরত্ব হয়ে গেছে, আর এই দূরত্বকে উনি ব্রেক করতেও চায়, কিন্তু কিভাবে করবে সেটা জানে না, যার জন্য শান্তিটা ওনার লাইফে হারিয়ে গেছে, ঠিক আছে। দেখুন, ওনার ট্রেডিশনাল ফ্যামিলির, যেহেতু ওনার মাকে উনি খুবই মানে, তো সেই কারণে ট্রেডিশনাল হওয়ার জন্য উনি চান ফ্যামিলিকে মানিয়েই ম্যারেজ করতে চান, কিন্তু ফ্যামিলিকে মানিয়ে, ফ্যামিলি না মানলে উনি ম্যারেজে যেতে পারবেন না। এটা ওনার ধ্যান ধারণা যে কখনোই বড়োদেরকে উপেক্ষা করে বা মাকে দুঃখী করে সুখী হওয়া যায় না, এরকম একটা এনার্জি হচ্ছে ওনার। তো তার জন্য নিজেও দুঃখ পাচ্ছে, কিন্তু আর আপনিও কথা বলছেন না, কিন্তু উনি নিজে স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা ওনার নেই।
ট্রাস্ট ইস্যুও আছে। ওনার মনে হচ্ছে ডেথ, সব কিছু শেষ। আপনি হয়তো ওনাকে আর অ্যাকসেপ্ট করবেন না, অন্য কাউকে খুঁজে নিয়েছেন, এরকম একটা এনার্জি। ভালোবাসে আপনাকে, রিলেশনশিপে থাকতেও চায়, মানে জিততেও চায়, কিন্তু আপনার দিক দিয়ে সব কিছু ডেথ, শেষ। এটা ওনার মাঝে মাঝে মনে হচ্ছে, সেই কারণেও রাগ। ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনার আপনার প্রতি, বিলিভ নেই, বিলিভটা করে না, এরকম এনার্জি। হার্টব্রোক খুবই। ওনার মনে হচ্ছে আপনি নিজের লাইফে নিজের মানে হয়তো নতুন কাউকে পেয়ে গেছেন, বা কি নতুন কেরিয়ার নিয়ে ভীষণ মানে বিজি আপনি, নিজের ফাইন্যান্স গ্রোথ এগুলো নিয়ে, এরকম আর কি। হার্টব্রোক যেই কারণে ব্যালেন্স করতে পারছেন না, আপনি ব্যালেন্স করতে পারছেন না, এটা মনে হচ্ছে। কল মেসেজ করতে তো চায়, কল মেসেজ করতে তো চায়, প্র্যাকটিক্যালভাবে বিগিনিংও চায়, বাট ওনার এটা মনে হচ্ছে আপনিও রেগে আছেন। কুইন অফ সোর্স, কোনো না কোনো জায়গা দিয়ে আপনারও রাগ আছে। ওয়েট, আবার এদিকে আপনার কলের ওয়েট করছে যে যদি আপনার দিক দিয়ে বিগিনিং আসে তাহলে ভালো হবে। বাট এটাও ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো আর ওনার সাথে রিউনিয়ন চান না। ভালোবাসে আপনাকে, কিং অফ কাপ, খুবই ভালোবাসে, অ্যাট্রাকশনও আছে, ইমোশনালও ফিল করে আপনার জন্য, ভালোবাসাও আছে। ভালোবাসাটাকেও হটাতে পারছে না, মানে ওই কারণেই মানে কনফিউজ আর জাগল এনার্জি, হ্যাংম্যান, মানে বুঝতে পারছে না যে কী করবে, এরকম একটা এনার্জি। তো চলুন দেখি কবে আসবে, দেখে শেষ করবো ভিডিও। আসবেন মোটামুটি ধরে রাখুন 1 মাস পরে কল করতে পারেন, 1 সপ্তাহ বা 1 মাস পরে কল করতে পারেন উনি, ঠিক আছে? তো এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।